বাঁধাকপিগুলা বয়েল করে নিচ্ছি হালকা, ভালো করে চিপে নিয়েছি একদম, আর জল নেই। হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বেসন দিয়ে দেবো। আলু সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ মেখে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মেখে নেব, একটা সুন্দর একটা শেপ দিয়ে দেবো। কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, এখন কাঁচা লঙ্কাটার মধ্যে দিয়ে দিলাম, আদা, টমেটো, এগুলো সব পেস্ট করে নেবো। এখন খুব সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি সবগুলি। দেখতে ফিশের মতো লাগছে কিনা বলবে তো সবাই কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। সম্পূর্ণ নিরামিষ রান্না করব, নিরামিষ যেহেতু আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ওটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে নুন, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে একটু আলুগুলোকে ভেজে নেব। হালকা ভাজা হয়ে এসছে, এখন আমি পেস্ট করে রেখেছিলাম একটু আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু বাদাম পেস্ট করে রেখেছি। ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। চিনিটা ফুটে উঠেছে, এখন আমি ফিশগুলো দিয়ে দেবো। ঘরে বানিয়ে রেখেছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি,
তরকারিটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি অনেক অনেক খুশি হব। জয় গুরু সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কড়াই যাতে দেখা যায় সুন্দর।